রমজান মাস, এই কোরআন তেলাওয়াতের ফজিলত কম না বেশি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আর মহাব্বতে ফজিলত বেশি। যে ভাইয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, আপনার সবচেয়ে বড় একটা সুযোগ মাহে রমজান মাস, বড় একটা সুযোগ মাহে রমজান মাস। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন অথবা এলাকার কোন কোরআনে হাফেজ, তার কাছে আপনারা 2 জন 3 জন 5 জন হয় তারাবির পরে, অনেক সময় আপনারা সজাগ থাকেন, হয় সাহারির পর পর, নচেত সাহারির আগে 1 ঘন্টা সময় যদি 1 মাস দেন, কোরআন তেলাওয়াত আয়াত হয়ে যায়। আপনারা বলেন দেওয়ার দরকার আছে না? এই রমজান মাস পাক এবং পবিত্র করেন আল্লাহ বান্দাদেরকে, পাক এবং পবিত্র করেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের কাছে করজোড়ে আবদার করি, বাবা এই কোরআন তেলাওয়াতটা করবেন। পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন বা শুনতেছেন, মা, ও মা, আমি আপনার ছেলের মতো গো মা, এই শামীম রাজা মারা গেলে আমার আর শামীম রাজা বলবে না, লাশ বলবে। আম্মু, আপনাদের কাছে করজোড়ে আবদার, আল্লাহর কোরআনটা শিখেন। না পড়তে পারলে কোরআনের সাথে মোহাব্বত লাগান, সন্তানটাকে কোরআনওয়ালা বানান। আপনারা বলেন, যদি মা বোনেরাও কোরআন তেলাওয়াত করে লাভ আছে না? বহুত ঘরে বরকত নাই, কামাই রুজির বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, আছে না অনেক ঘর? আমি আমার মাদেরকে বলবো, আম্মু আপনারা আল্লাহর কোরআনটা পড়েন গো মা, দেখবেন এই কোরআনটা পড়লে আপনার ঘরে বরকত কই থেকে আসছে আপনি টেরও পাবেন না। কিন্তু আপনিও তো আপনার বউরে বলেন না, কারণ আপনি নিজে পড়েন না, আপনি বউরে কইবেন কেমনে? কথা কয় না। আপনি কইলেন আপনার বউ আপনার ঘুরে কইব, নিজে পড়েন আমার কইতে হইছে, ঠিক না? আব্বু আল্লাহর ওয়াস্তে মাপ চাই, নিজেও পড়েন, নিজের সন্তানদেরকে বইলেন। এই যে কুকুরগুলা ডাকে শোনেন, শুনতেছেন আপনারা? কেন ডাকতেছে জান তো? আজকে আল্লাহ তাআলা এই ধনপতি খোলা মাহফিল হওয়ার কারণে আপনাদের আহলে আওলাদদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রুহু এই কবর, এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। এরা দেখে, আমরা দেখি না। এই কুকুর দেখে আমরা, অনেক মানুষ আজকে ঘরে বসে রয়েছে। আরে ব্যাক কল হগল, মাহফিলের প্যান্ডেলের কাছে কেন তোমার কথা বলতে হবে? এখান থেকে ডাকাডাকি করে। আল্লাহ যদি হেদায়েতের আলো এদের সিনাতে দান করে। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা কষ্ট পেয়েছেন কোনো? আমি কথা বইলা ফেলি, আমি অর্গুমা থাকতে থাকতে মোটামুটি ধারাবাহিকভাবে বয়ান করি তো প্রত্যেক দিন। সে ধারাবাহিকতায় মোটামুটি রক্ত থাকে গরম, লড়সড় দেখলে কইয়ালাই এমন আর কি। যেই কথাটা বলতেছিলাম আব্বুজিরাম, এই কুকুরগুলা কেন ঘেউ ঘেউ করতেছে, এটার কারণ হইল আজকে আপনার আমার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ তাআলা তাদের রূহটাকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রূহটা এই মজলিসের ডাইনে বামে ঘুরতেছে। এই পর্দার অন্তরালে আমার মা, এই দম্পতি খোলা গ্রামের পূর্ব পাড়া এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা বাড়ি ঘরে বৈশা রইছো রে, মনে রাখবা আজকে তোমার মা বাবার রূহটা এই মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। একটা ফকির যেমনে ভিক্ষা চায়, আজকে ওই মা বাবার প্রিয় স্বজনরা এমন ভাবে আমরা কাছে হাতটা বাড়ায় দিয়া দিয়া চাইতেছে, আসস দিনে আমার সন্তান, আসস দিনে আমার আওলাদেরা আমারে একটু খাস করে দোয়া করবা। ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে, যায় দেখবে তার আযাব ওয়ালা কবরটা আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আইরে সন্তানের দল, কিন্তু যাদের আহলে আওলাদে মাহফিল নাই, তারা যদি কবরে যাইবে, যাওয়ার পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ
হয় নাই। এরা প্রশ্ন করবে, ওগো মনিব মাওলা, আমাদের কবরের আযাব তো বন্ধ হয় নাই, অন্যান্যদের কবরের আযাব মাফ করা হয়েছে, আমাদের কবরের আযাব কি মাফ করা হবে না? আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি, মাগফিরাত কামনা করেছি, তখন আমার আল্লাহ তাআলা বলবে, রে আহলে কবররা, তোমরা শুনে রাখো, তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়াতে রাইখা আসো নাই, আওলাদের মধ্যে এমন কোন লোক রাইখা আসো নাই যেই ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু খাস করে করে দোয়া করবে। এই মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে দুই একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া, একটা সন্তানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো, কেমন আপনি বলেন না গো? আমার নবী বলেন, মাঝ সমুদ্রের ভিতরে একটা নৌকা ছাড়া মানুষকে যদি এমনি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তার বাঁচায়, ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য তারা আলে আওলাদরা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, কন্যা হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ার মুসলমান, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা দুনিয়াতে গরিব হইলে আফসোস করি আল্লাহ আমার সম্পদ দিল না, আমরা দুনিয়াতে ধনী হইলে আফসোস করি আল্লাহ যদি আরো দিত। আর আমি তেলাওয়াত করছি আয়াত, আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। কেন বললেন কথা না? আয়াতে কারিমার তাফসীর করলাম, দেখলাম আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কোন গরিব মানুষ সম্পদ নাই, ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। আবার কোন সম্পদওয়ালা সম্পদ আছে, সেই জন্য লালসার ত্যাগে পইরা, লালসার মায়ায় পইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে। মায়ার নবী গো, কেন গো নবী কেন? বলে তুমি যে জায়গায় যেইভাবে আছো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। বেড়ার ঘরে থাইকা কইও না আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত, বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো, আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তাআলা 5 স্টারের শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি?
আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এর জন্য সাহাবায়ে কেরামের মাঝে খাসিয়ত ছিল, আমার নবীজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন। মনে করেন আবার কালেকশন হবে, আগে কইছে হুজুর কালেকশন নাই, শুধু আপনাদের সাদৃশ্য জানানোর জন্য আমি কিছু কথা বলে যাই। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ, অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদের সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোন দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। কয়দিন? আমরা কথা বলে না, কয়দিন? 5 দিন কোন রহমতের নবীর পেটে খানা নাই। নবীজির কাছে এসে কি চাইছে? খানা চাইছে, ভিক্ষা চাইছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, তোমার কাছে সম্পদ নাই, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শোনো রে, আমি নবী তোমারে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা, ওনার কাছে যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমারে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমার কিছু মাল দিতে পারবো। বলে, কি মাল দিবা গো? বলে, আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু উট গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ওই উটগুলো ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তো বা তারা আমার কাছাকাছি চলে আসছে। তুমি যদি অপেক্ষা করো আমি তোমাকে একটা উট হাদিয়া প্রদান করব। বড় খুশি ওমা, একটা উট পাইলে তো মাশাআল্লাহ অনেক কিছু, ঠিক না? খুব খুশি। দাঁড়াইলেন, নবী বলছে তোমারে কিছু যদি না দে তাইলে আমার নবীজির ওয়াদা আমি রাখতে পারলাম না। আমার এই ওয়াজের আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ স্টারে ওঠার আগে খিচুড়ির ডেক রেডি, যদি বেশিক্ষণ কষ্ট দিই ঠান্ডা হয়ে যাবো গা। এই জন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপরে বিদায় নিয়ে যাবো গা। আপনারা একটু কষ্ট করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসতেন ওই ব্যবসায়িক বণিকের মালগুলা নিয়ে একটা না দুইটা না 50টা উট এক সিরিয়ালে আসতেছে। কয়টা উট এক সিরিয়ালে আসতেছে? 50টা উট এক সিরিয়ালে আসতেছে। এবার নবী সাহাবী ওসমান জিন্নুরাইন কয়, তোমার এখান থেকে যে উটটা পছন্দ সেই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী কি করলেন, সামনে যে রানী উটটা আছে ওই উটটার হাতের মধ্যে ধইরা কয়, ওসমান জিন্নুরাইন এই উটটাই আমার পছন্দ। তিনি নিয়ে সামনের দিকে যাই। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে দিনের একটা উটের পেছনে 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 যে 50টা উট আছে একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাকতে কয়, হে ওসমান জিন্নুরাইন গো, তুমি তোমার বাকি 50টা উটকে কেন আটকাও না? ডাক দিয়ে কয়, না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি ওসমান যেন তোমার দান করি, আমি ওসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আইসা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবী সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে, এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও। তুমি তোমার পছন্দ মোতাবেক সামনের তারে নিছো, আমি কেন পেছনের গুণা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না, তুমি তোমারটা নিয়ে যাও। পেছনে পেছনে যদি যাই রে, এই 50টা উটই তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, আইরে বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা মুহাব্বত কইরা নবীর কথা রাখতে যাইয়া 50টা উট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে
পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা উট লইয়া রহমতুল নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, এই উসমান বিন নুরানি গো, নিবা নাকি তোমার ওটগুলা? কয়, না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে, আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব। এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিরে নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। তো রমজান মাস আসতে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইলো ইফতার করাইয়া। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না। পারলে একটা মিসকিন গরিবরে মুরগি কিনা দিয়া, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়া। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদের একটু ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়। তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব তাকি তোকে চায়। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদখোর, ঘুষখোর, পয়সাওয়ালা, টেহাওয়ালা, নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়। এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কি বানায় না? সুদখোর, ঘুষখোর, হারাম করে এটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বর বানায়। তার আকলটা কিতে খায়? হারাম মসজিদের সভাপতিগিরি করতে যায়। কিতা কিতা নাই? আপনার কষ্ট হইতেছে? ও আজকে কামে লাগবো মনে হইতেছে? কামে লাগুন না ওয়াজ ওই কিতে। আরেকটা ছোট্ট কারগুজারি ঘটনা শোনাই, রাজি আসেননি? ফজর নামাজ ফরবানি গেল কে আল্লাহ কবুল করো, আমিন কোন। কই রে ফোলাটা দাওয়াত দিছে যে, কো তুই আইছিনি? আয় 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 বাবা, আরো করতাম ওয়াজ। তোর দন খেলা ইচ্ছা, বলো হুজুর টিয়া দিয়ে আনছি না, করেন কি তৈব? তোমারটা বাজতো, দেখছেন কি বিলাতি বেড়া। গতকালকে যেখানে গেছিলাম মাহফিলে, একবারে চারিদিক দিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে, পাহাড়ে পাহাড়ে বাড়ি, ক্ষেতের ভিতরে মাহফিল, এর একটা মসজিদের কাম ধরছে। তা আমি 1 ঘন্টা 32 মিনিট ওয়াজ করার পর আমি কালেকশনে ঢুকছি। কালেকশনে ঢুকার পরে দিয়ে মারমার করে যাইতেছে সব দেখছে অন দিয়ে, আর কালেকশন হইতেছে। এরা এলাকার একটা লাইট দিছে, এলাকার ফলাইন যা বিদেশ 5,000 10,000 20,000 সাতডালের টি হয়ে গেছে। মারহাবাদি কয় না। সিমেন্ট, শুধু সিমেন্ট। আমার আজকে সকালে হুজুর সিমেন্ট হইতো 1100 বস্তা, এই সিমেন্ট দিয়ে তো 7-2টা দন যাইব। আসলে দেখছেন, আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনারা যে আগ্রহ নিয়ে বসতেন, এটাই শুকরিয়া। আপনারা কত ওয়াজ শুনবেন? ওই সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু হয়েছে।
আরে কিছু আপনারা কইেন না কিছু কইতে থাক কক টিয়া পয়সা আসেনি লাগে ঠিক আছে পাইছি আমি কিছু পাইছি আমি এত টিয়া পাইলাম কই আমরা তো আমার মাদ্রাসা 6টা কয়টা মাতে না তো কয়টা 6টা মাদ্রাসা ওই গরজন কইছি আমি দৌড়ে দৌড়ে ফাঁতা করে 2 3টা 4টা মাহফিল করতাম না একটা কইরাম বেশি টিয়া লয়ে কইরাম একবারটা কো দেখছুনি ব্যবসাটা ঘরের ভিতরে তো পরে আমি ওই এক হুজুর ইশারা দিলাম কি কিছু কইয়া বেজ্জত করে দিমু নাকি কোন না এলাকার মামুদও কিছু কইেন না তো মূল বিষয় যেটা আমার টিহা দিলাম না লস হইতো না আমার যে ছোট মাদ্রাসা এটার ভিতরে দৈনিক 1 বস্তা চাউল লাগে আমি আজ পর্যন্ত কাউরে কই নাই যে আমার মাদ্রাসা 1 বস্তা চাউল দাও আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই আর দোয়া করবেন না আমার লাগিয়া দোয়া করিও না আমার লাগে বেশি করে আমরা দোয়া করলে আল্লাহর কসম করে কই আল্লাহর কসম আজকে আসরের পরে মাগরিবের আগে আমার পোলাপান প্রত্যেকদিন খতমে খাজগান পড়ে প্রত্যেকদিন আমার মাদ্রাসার যে বাচ্চাটা নুরানিতে পড়ে এ বাচ্চার কান্না দেখলে আপনি নিজে কাঁদবেন আমার মাদ্রাসা নুরানিতে যে বাচ্চাটা পড়ে তার কান্না দেখলে এই যে আপনাদের 5 কিত্তা 7 মুরার অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে এই যে অনন্তপুরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় আমার ছোট্ট বাচ্চাটার কান্না দেখলে শুধু ইচ্ছা মতো কান্দে দোয়া করে কান্না করে আমার প্রত্যেকটা বাচ্চা তাহাজ্জুদ নামাজ পড়ে কুমিল্লা নূরপুর চকবাজারের নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে এ পাগলা এই আর কথা কই না কেমন এগুলা কান্না করে তাহাজ্জুদের সময় আমি ফোলাফান্ডে কইছি আমি তো তোরারে খাওয়াই তোরার মা বাপকে আমার এডি লেগে টিহা দেয় টাকা দেয় ফোলাফান্ডের মা বাপ 2500 3000 4000 টাকা বেতন দেয় এমনও আছে কিন্তু এডি দিয়ে কাবার হয় না আমি যে কইলাম তোরারে যে আমি আমার টিহা দিয়ে খাওয়াই আমার লাভ কিটা এক পিচ্ছি আছে তার বাপ নাই আমার হুজুর আমরা দোয়া কইরাম আমি আমার দরকার ওই এটা আপনি কি বুঝছেন আমি কইছি আমার দরকার এটা আমার লাগে দোয়া করিস তোরা আমার জীবনে টার্গেট আছে আর করা মাদ্রাসা করতাম আমার জীবনে বড় একটা টার্গেট আমি একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা কইরাম বিশাল মাদ্রাসা হইব করবেন না আপনারা দোয়া ইনশাআল্লাহ কন্যা দোয়া করবেন নি দোয়া করবেন শুধু আমার হায়াতে বরকত দিলে হয়ে যাবে যদি হায়াতে যদি আল্লাহ বরকত দেয় আর ওয়াজ যদি ওয়াজ করতে পারি সম্মান ইজ্জতের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ আমার টার্গেট আছে আপনারা আমার আব্বা আম্মার লাগে দোয়া করবেন এরা বেঁচে আছে ওয়াজ করি আমি বললাম না আমি 17 সাল থেকে ওয়াজ করি দাখিল পরীক্ষা মানে এসএসসি যখন দিছি এরপর থেকে ওয়াজ করি কিন্তু এই ধারাবাহিকতা ওয়াজ করতে করতে আমাকে মানুষ দাওয়াত দেয় আমি কিন্তু শিক্ষিত না আমি মূর্খ মানুষ আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা আল্লাহ বুঝার তৌফিক দিক আমাদেরকে তবু চেষ্টা করি মানুষকে দ্বীনের পথে ইসলামের পথে সুন্নিয়তের পথে কোরআন সুন্নাহর পথে ডাকতে আমার কথা হচ্ছে আমি আপনাকে 10টা কথা বলবো আমার 8টা কথা ভুল 2টা কথা সঠিক ভুলটি মানবেন না 2টারে মানবেন যে 2টা সঠিক এই 2টাকে মানবেন এতক্ষণ কথা বলছি একটা কথা বাদ বলছি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বইলা দিছি এখন যেটা বলছি এই যে একটু আগে বললাম মানুষ সম্পদের মালিক কিন্তু তার এলাকার মানুষ না খেয়ে মরে যায় এই সম্পদ দিয়ে কোনো লাভ আছে আসে না অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনাই না এলাকার 2-1 গরিব রে দিয়া কয় যাকাত দেওয়া শেষ আল্লাহর কসম সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয় বাংলাদেশে একটা গরিবও থাকবে না যাকাত দেয় যাকাত নবী বলে কিয়ামতের আলামত মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জরিমানা যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে যাকাত দেওয়াটা তাদের কাছে একবার অশালীন মনে হবে সোনার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দনপতি খোলা পূর্বপাড়া বড়বাড়ির এই জুমা সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ মনে রাখবার মুসলমান যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে আপনারা বলেন যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদকে কি করে যাকাত দিলে সম্পদ কি হয় পবিত্র
যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আর ধনী বড় 9 জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9 জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলো নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, তারা একজন ব্যক্তিকে মালের প্রহরী রাইখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চলে আমরা মালগুলাতে আগুন জ্বালিয়ে দিই। ডাকাতে হামলা করছে, 9 জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে। একজন প্রহরীর সাথে ডাকাইতেরা পারে না। এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর দাও দাও করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যা ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9 জন বণিকের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গেছে। একজন যায় না, কয়জন গেছে? কয়জন? 8 জনই ধরে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8 জন দৌড়ে গেছে, 8 জনের মাল পুরো একবারে ছাই খাই হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। এ মুসলমান ইমানদারা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কি রে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়া দিছে, বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসলো না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবীরা বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। আমি আমার আল্লাহর কাম করছি, আল্লাহ আল্লাহর কাম করব, আল্লাহ আমার মাল বাঁচাইবো। কি হয়েছে এখন দেখো? দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যে তো পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া কাপড়টা তো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দেই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাইয়া স্ত্রীকে দিগায় 8 জন ব্যবসায়ীর সাথে, এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছি না, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ, আমি এই কাপড়ের হিসাব আপনারে দিই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলতে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম আমি কাপড়ের যাকাত আদায় করি না, বিধা আমার কাপড়টা ফুটছে, কিন্তু যে মালের যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনার টাকারও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যদি টাকা থাকে, ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবে। যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, প্রত্যেকটা টাকা আপনাকে যাকাত দেওয়া লাগবে। স্বর্ণ গয়না যাকাত দেওয়া লাগবে, সম্পত্তির যাকাত দেওয়া লাগবে। যে বাড়িতে থাকেন এইটা তার এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির যাকাত দেওয়া লাগবে, গরু ছাগলের যাকাত দেওয়া লাগবে। সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলোর যাকাতও দেওয়া লাগবে। দিবেন না বরকত কমে যাবে, বরকত কমে যাবে। যাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা দুনিয়ার যে পয়সাওয়ালা আছে, রমজান দিয়ে তো সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই?
জোরে কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়ায়, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এই 1 ঘন্টা 40 মিনিটের সময় যা কথা বলেছি, যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান করুন। আমিন। কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমিন। আপনাদের কাছে আবদার, আমি কারোর বিরোধিতা করছি, ওয়াজ করছি, চেষ্টা করবেন না বলে, ওয়াজ করছি, চেষ্টা করবেন আমার প্রত্যেকটা কথার উপর, যদি মনে হয় যে হ্যাঁ এই কথাটার কারণে আমার দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন হবে, ইনশাআল্লাহ এই কথার উপর আমল করবেন। রাজি আছেন? আর কিছু বলবেন? আরেকটা গজল কইতে হবে, একটা গজল মনে কইতে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সোনার মদিনা আমার না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আর সম আল্লাহর চেয়ে দাবি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাদ আসর থেকে এখন পর্যন্ত আপনারা সবাই আমরা এখানে বসেছি। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते महदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ধনপতি খোলা পূর্বপাড়া বড়বাড়ির মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার রোগের মাগফিরাত কামনার্থে ৮তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখার সমাবেশ সাজায়া আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়া কে জানি হাত ধরাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আবার অনেক কপাল পোড়া সন্তান আছে মাও নাই বাবাও নাই জন্মের মতো এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আমরার আম্মায় আব্বার কবরে আযাব মাফ হইছে নি গো আল্লাহ দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছনি আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি দয়াল রে কে জানি হাত বাড়াইছে যাদের মা বাবা কবরে আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো মা বাবা বাচ্চা থাকলে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই ড্রাইভার মানুষ ওনার মাও নাই বাবাও নাই দুইজন অন্ধকার কবরে মাঝে মাঝেই দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা আব্বা দুই
দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। প্রবাসীদের শরীর সুস্থ রাইখা সহি সালামতে দেশের বাড়িতে কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার শ্রোতা বিন্দুরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই মাহফিল ৮ম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আমি গুনাহগার নগণ্য মূর্খ মানুষ, আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ। ভুলভ্রান্তিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়া ঢাকনা দিয়ে আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।